মার খেতাম, পরের দিন আবার নতুন উদ্যমে ঘুড়ি বানাতাম। কেউ ঘুড়ি বানাতো বাঁশের কঞ্চি দিয়ে, কেউ কাগজ সরবরাহ করত, কেউ বাবলার আঠা সরবরাহ করত। বাবলা গাছ এখন গ্রামে প্রায় বিলুপ্তির পথে। বাবলার ফল আঠা হতো, বাবলা না পেলে আটা জ্বালিয়ে আঠা বানানো হতো। কি আনন্দ! পতি ঘুড়ি, কৌড়া ঘুড়ি, চিল ঘুড়ি, ড্রাগন ঘুড়ি, সাপ ঘুড়ি, কত ঘুড়ি। এক সময় দৌড়তে দৌড়তে নিচের অংশ কখন খালি হয়ে যেত, মানে ইংলিশ প্যান্টটা কখন বাংলা প্যান্ট হয়ে যেত, আমরা নিজেরাও বুঝতে পারতাম না। কৌড় ঘুড়ি নামে একটা ঘুড়ি ছিল, আছে এখনো, যার বো 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 শব্দ হতো। অনেক দূর থেকে পাশের গ্রামে কৌড়া ঘুড়ি উড়াচ্ছে, আমরা শুনতে পেতাম। মাঝরাতে কৌড়া ঘুড়ির বো বো শব্দে ঘুম ভাঙতো।